আজকে একটি ব্যতিক্রমী ধর্মী ইনস্টিটিউটে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে শিক্ষার সাথে আছে ক্রিয়েটিভিটি। চলুন যাওয়া যাক। যেটি আপনাদেরকে বলছিলাম, এমন একটি এডুকেশনাল ইনস্টিটিউটে যাব যেখানে রয়েছে বিশ্বমানের কারিকুলাম, যা বাংলাদেশে আমার চোখে স্বাভাবিকত পড়েনি। এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে ক্রাফট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। এখানে তারা বলছেন বিশ্বমানের সব কিছু তাদের এখানে আছে। আসলে কি এটি বিশ্বমানের? কতটুকু বিশ্বমানের? তারা বলছেন একজন শিক্ষার্থী, একজন সন্তান বেড়ে উঠবার জন্য তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে যা কিছু দরকার সব কিছু, সকল স্কিলগুলো তার একাডেমিকলি শিখাবেন। আসলে কি পারবেন একাডেমিকলি এভাবে শেখানোর জন্য? সেই ক্যাপাবিলিটি কি তাদের আছে? সেই ব্যবস্থাপনা কতটুকু সম্পন্ন করেছেন? এগুলো দেখবার জন্য এবং আপনাদেরকে দেখাবার জন্যই কিন্তু আজকে এসেছি। চলুন দেখা যাক কি কি আছে এখানে। আপনারা যেভাবে বলছেন একটি বিশ্বমানের কারিকুলাম আপনারা তৈরি করেছেন, যেটার মধ্যে এমন কিছু আছে যা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে আসলে যে আমরা যেটাকে বলছি ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্যোপযোগী শিক্ষা কারিকুলাম নিয়ে বাংলাদেশে আমরা প্রথম কাজ করছি। কেন আমরা এটিকে বিশ্বমানের কারিকুলাম বলছি? এই কারিকুলামের মধ্যে কি কি আছে, আমরা কিভাবে সাজিয়েছি, সব বিষয়ে আমরা কথা বলবো। এবং শুরুতেই আজকে আমাদের প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলোকে আমরা কিভাবে সাজিয়েছি বা পুরো পরিবেশটা আসলে কেমন, চলুন আমরা একটু দেখার চেষ্টা করব। দেখে এরপর গিয়ে আমরা কারিকুলাম নিয়ে আরামসে কথা ঠিক আছে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের অফিস রুম, যেখানে আমরা বিভিন্ন মানুষ আসলে, গেস্ট আসলে কথা বলি। এটি হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য, শিক্ষকদের রুম। চেষ্টা করেছি শিক্ষকরা যাতে করে এখানে বসে পড়াশোনা করতে পারে এবং গবেষণা করতে পারে। তো এমন একটা পরিবেশ থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে খুব বসে সুন্দরভাবে শিক্ষকরা পড়াশোনা করতে পারবে। আমরা যে দেখে আসি, এটি হচ্ছে আমাদের রিসিপশন। এটা কিন্তু আমি শুরুতে ঢুকেই দেখেছি এবং অসাধারণ। কিন্তু এডুকেশনাল কোনো প্রতিষ্ঠানে, এডুকেশনাল কোনো ইনস্টিটিউটে কিন্তু এই ধরনের রিসিপশন স্বাভাবিকত দেখি নাই আমি এখন পর্যন্ত। আমরা আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার ঠিক দেখে ইচ্ছে করছে যে আমি এখন ক্লাসে বসে পড়ি। আসলে সেই বয়সটা যদি থাকতো তাহলে আমি আসলে এখানে ক্লাস করে যেতাম, যে কেমন লাগে। খুব শীতল করে একটা জায়গা কিন্তু। জি আচ্ছা, আমাদের ক্লাসরুমের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ভিন্নভাবে সাজানো। এবং ক্লাসরুম বলতেই প্রত্যেকটা ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম। এটা আমার মনে হচ্ছে যে আপনি যে লাইফে যে সমস্যাগুলো পড়েছেন শিক্ষা জীবনে, যে আমরা হচ্ছে এক জায়গায় ব্যাগ রেখেছি, বই রেখেছি, লেখার জায়গা নেই, সেইটা এখন মানে বই রাখার জায়গা আছে। জি, এরপরে এর কালারগুলো, আমাদের বেঞ্চে যে কালারগুলো আছে সেগুলো দেয়ালের সাথে ম্যাচিং করে সেভাবে আমরা করেছি। এটি হচ্ছে আমাদের কারিকুলাম। এটা আমি ঢুকেই দেখেছি। একজন মানুষ যখন ঢুকবে এখানে, তখনই কিন্তু তার কারিকুলামটা একবারে এক নজরে চলে আসবে। যে 6টি বিষয়ের উপর ভিত্তি করে আমরা যে কারিকুলাম সাজিয়েছি, 6টি বিষয় এখানে দেওয়া আছে। যেমন ইসলামিক নলেজ, একাডেমিক নলেজ, সেই সাথে ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, সফট অ্যান্ড হার্ড স্কিলস এবং বিজনেস স্কিলস। এটা কিন্তু ইনস্টিটিউটকে আলাদা করেছে, অন্যদের থেকে আলাদা করেছে অবশ্যই। এখানে যদি দেখি, এটি হচ্ছে আমাদের সেমিনার রুম। খুবই অসাধারণ একটা জায়গা। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদেরকে তার পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, ডিবেটিং এগুলোতে পারদর্শী করে গড়ে তোলার জন্য। এই জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে সে এখানে দাঁড়িয়ে যখন কথা বলবে, তার যে জনসম্মুখে কথা বলার যে ভীতি, সেই ভীতি যাতে দূর হয়ে যায়। একজন শিক্ষার্থী যাতে করে ব্রিটিশ আমেরিকানদের মতো করে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে এবং সে সাথে আরবদের মতো করে যাতে অনর্গল কথা বলতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কিন্তু সেটার কেন প্রয়োগ হয় না, এর একমাত্র কারণ কিন্তু এই যে মঞ্চে দাঁড়িয়ে বলার সুযোগ থাকে। শুধুমাত্র ভাষা জানলেই তো হবে না, জানলেই হবে না, যেভাবে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় সেটি কিন্তু জানতে হবে। তার উপস্থাপনার শৈলী, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা, মিডিয়াতে কথা বলা। আমাদের কারণ একটা বিষয় কি, সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেটি করে সে শুধুমাত্র তাদের প্রচারণার মধ্যে লিখে রাখে এটা আছে। আমরা এটা আসলে কখনো আমরা চিন্তা করছি না, আমরা যা লিখবো তা দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি। পরের রুমগুলো আমি একটু দেখবো। আমাদের এখানেও একটি ক্লাসরুম শিক্ষার্থীদের জন্য আমরা করেছি সুন্দরভাবে। প্রত্যেকটা ক্লাসরুমে একদম সাজানো গোছানো। প্রত্যেকটা ক্লাসরুমে, আমি আবারও বলছি, আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম। ক্লাসরুম বলতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেভাবে আমরা সাজিয়েছি। অসাধারণ হয়েছে।
মানে আমাকে যতই দেখছি তত যে প্রশ্ন জাগছিল বা হচ্ছে দর্শকরা যে প্রশ্নের সম্মুখীন দর্শকদের করেছিলাম যে ব্যবস্থাপনা আছে কিনা সেটি দেখতে চাই, সেটি কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি। অসাধারণ। একটু ভেতরে আসুন, আমি একটু দেখাতে চাই। পুরো একদম একটা আইটি সেক্টর কিন্তু এখানে সাজানো আছে। শিক্ষার্থীদেরকে প্রযুক্তিতে দক্ষ করতে আমাদের এই ব্যবস্থাপনা। ক্লাসে যদি 50 জন শিক্ষার্থী হয়, 50 জনের 50টি কম্পিউটার থাকবে। আমি একটু বলতে চাই যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা গ্রহণ করবার পরে আমাদের যাতে করে সরকারি কোর্সের আশায় বসে থাকতে না। আমরা দেখুন আইটিতে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি যেখানে যাবেন, নিজেকে যদি প্রযুক্তিতে দক্ষ করে না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি পেশাগত জীবনে অনেক পিছিয়ে থাকবেন। তো আমরা চাচ্ছি যে সে যাতে একদম ছোটকাল থেকে প্রযুক্তিতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে। সেই ক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, 2D 3D অ্যানিমেশন, মোশন ডিজাইন, সাউন্ড ডিজাইন, অডিও ভিডিও স্টুডিও সেট আপ, সেই সাথে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ফিল্ম মেকিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপ। আমি সব কিছু মিলিয়ে আরেকটা জিনিস বলতে চাই। প্রত্যেকটা বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমান প্রেক্ষাপটে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি ভবিষ্যতে যেগুলো হচ্ছে একদম সবচেয়ে বেশি ইফেক্ট ফেলবে জি মানুষের জীবনে। তো প্রত্যেকটি বিষয় আমাদের এখানে সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক থাকবে, শিখতেই হবে। সেভাবে আমরা চেষ্টা করেছি একাডেমিকভাবে। আচ্ছা, আমি জেনেছি যে আপনাদের হচ্ছে আরো ব্যবস্থাপনা আছে, যে অডিও ভিডিও এগুলো শিখাবেন, নিজস্ব স্টুডিও আছে। আচ্ছা আচ্ছা। আমরা চাচ্ছি যে মিডিয়া উপযোগী করে শিক্ষার্থীদেরকে তৈরি করতে। এটি হচ্ছে আমাদের স্টুডিও। আমার কাছে মনে হয় বাংলাদেশে এখনো পর্যন্ত আমার জানা মতে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রোডাকশন হাউস, শিক্ষা প্রতিষ্ঠানের এটা একেবারে আমার এখনো পর্যন্ত জানা নেই। আমি দেখিনি এখন পর্যন্ত, নেই, বাংলাদেশে নেই। তো মিডিয়াকে আমরা ভালো কাজে লাগাতে পারি। বিশেষ করে আমি যেটা বলি যে আপনি এই কাজটা করবেন এই জন্য শিখবেন না, না, আপনি যে করাবেন সেটা যে বুঝে নেবেন তার থেকে, এই জন্য সেটার জন্য অবশ্যই শিখতে হবে। শিক্ষার্থীদের যে পডকাস্টের জন্য এই জায়গাটা, ক্যামেরা ভীতি দূর করার জন্য তারা যাতে করে বড় যখন হবে মিডিয়ার সামনে কথা বলতে পারে, নিজেদেরকে মিডিয়া উপযোগী করে গড়ে তোলার জন্য বিশাল অনেক লক্ষ লক্ষ টাকা আমরা এখানে ব্যয় করেছি শুধুমাত্র এমন একটি নিজস্ব স্টুডিওর পিছনে। আমরা কিন্তু স্বাভাবিকত বাংলাদেশে এই ধরনের দেখতে পাই না যে প্রতিষ্ঠানের মধ্যে একটা আলাদা প্রোডাকশন হাউস, সেটি কিন্তু এটা পর্যন্ত আমার কাছে মনে হয় আছে কিনা আমার এখন পর্যন্ত জানা নেই। জানার বাইরে থাকতে পারে, তবে এখনো পর্যন্ত আমার জানা নেই। তো দেখুন, এখানে বসে যখন সে ক্যামেরার সামনে কথা বলবে, সে বড় হয়ে ছোটকাল থেকে এভাবে ক্যামেরার সামনে কথা বলতে বলতে সে কিন্তু অভ্যস্ত। মানে বড় হয়ে সে যখন মিডিয়াতে কথা বলবে, টকশোতে কথা বলবে, নিউজে কথা বলবে, প্রোগ্রামে কথা বলবে, কি হতে পারে। এবং দর্শকদেরকে এই বলে আমি হচ্ছে শেষ দিকে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার সন্তানকে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং এমন ব্যক্তি হিসেবে গড়ে তুলবেন যিনি জাতির কাজে লাগবে, তাহলে আপনার জন্য এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ হতে পারে। আপনার আইটি স্কিলগুলো সম্পর্কে কিন্তু আমি একদম মানে এখন ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এখানে সেই ব্যবস্থাপনা আছে। এবার একটু জানতে চাইবো যে আপনাদের সফট স্কিল এবং হার্ড স্কিল সম্পর্কে। যেটা বলছিলাম যে আপনাদের সফট স্কিল এবং হার্ড স্কিল যে বিষয়গুলো এবং বিজনেস স্কিল, এইগুলো একটু আপনার থেকে শুনতে চাই। আমার কাছে মনে হয়েছে একজন মানুষ তার সাকসেসের জন্য, সাফল্যের জন্য সফট অ্যান্ড হার্ড স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কারিকুলামে 30-এর অধিক সফট অ্যান্ড হার্ড স্কিলস রেখেছি। রান্না বান্না থেকে শুরু করে এমন কোনো স্কিল নেই যে এখানে নেই। কি দরকার একজন মানুষ জীবনে সাকসেস হওয়ার জন্য, যতগুলি স্কিলস দরকার সবগুলো স্কিলস আমরা এখানে সফটওয়্যার হার্ড স্কিলসের মধ্যে রাখার চেষ্টা করেছি। সেই সাথে আমরা মনে করছি এগুলোর পাশাপাশি তাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে। আমি চাকরি করব না, চাকরি দেব, কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় আমরা আমাদের বিজনেস স্কিলসের মধ্যে রেখেছি। মানে একজন শিক্ষার্থী আসলে যা পড়বে সারা জীবন, তার প্রয়োগ যেখানে গিয়ে করবে, সেই জায়গাটা মনে হয় এখান থেকে একদম তৈরি হয়ে যাচ্ছে। সব কিছু এই জন্য আমরা কারিকুলামকে সাজিয়েছি। এখানে 6টি বিষয়: ইসলামিক নলেজ, একাডেমিক নলেজ, ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, সফটওয়্যার হার্ড স্কিলস, সেই সাথে বিজনেস স্কিল। 6টি বিষয়ের উপর তার যদি পড়াশোনা থাকে, জানা থাকে, তাহলে জীবনে সে কোথাও থেকে যাবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু একটি ইসলামিক শিক্ষা কারিকুলাম, শুধুমাত্র প্রযুক্তিতে দক্ষ হলেই হবে না, স্কিলস থাকলে হবে না। আমাদের প্রয়োজন একজন মানুষকে তার নীতি, নৈতিকতা এবং
আদর্শ মানুষ, সোনার মানুষ হিসেবে তৈরি করা, আল্লাহওয়ালা মানুষ হিসেবে তৈরি করা। আমার মনে হয় যে আজকে আসলে যে উদ্দেশ্যে আপনার কাছে আসা, যে বিষয়টা নিয়ে আসা, সেটি মনে হয় পরিপূর্ণ পেয়ে গেছি এবং আমার দর্শকও জেনে গেছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলতে চাই, সেটি হচ্ছে কনসালটেন্সি অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, জীবনে সাকসেস হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ম্যাটার। ঠিক, আমরা একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি লাইফ টাইম সাপোর্ট দেব। তার যদি সাপোর্টের দরকার, তাকে আমরা আর্থিক সহায়তা দেবো। এখান থেকে তার আইডিয়া আছে, টাকা নেই, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করব। তার জীবনের যত সহযোগিতা দরকার, আমাদের কনসালটেন্সি অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট পরামর্শ এবং সহায়তা বিভাগ সেটি প্রদান করবে। আমি আজকে শেষ করব, তবে তার আগে দর্শকদেরকে একবার আমি একটু বলবো যে আসলে যে প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে এসেছিলাম, সেই প্রশ্নগুলোর সমাধান, সেই প্রশ্নগুলোর উত্তর মনে হয় আমরা পেয়ে গেছি। যে ব্যবস্থাপনা আছে কিনা, আমরা যেই কারিকুলামটা দেখাচ্ছি সেটা প্রয়োগ করার ব্যবস্থাপনা কতটুকু আছে সেটা দেখবার চেষ্টা করেছিলাম। মনে হয় সবগুলো আমরা দেখে পেরেছি। এবার আপনাদেরকে বলবো যে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি তাদেরকে বলবো না যে আপনার সন্তানকে আজকে এখানে ভর্তি করে দিন, আজকে এখানে পাঠিয়ে দিন, সব শিখে যাবে। আমি বলবো আপনি আসুন, একটু দেখে যান, একটু দেখবেন যে আসলে আপনার সন্তানের জন্য যা চাচ্ছেন, আপনার সন্তানকে নৈতিক গুণাবলীর সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে, দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে যা চাচ্ছেন তা এখানে আছে কিনা, সেগুলো একটু দেখবার জন্য আসুন। এই আবেদনটুকু রেখে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।